জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে রাজনৈতিকভাবে আমরা ভুল অবস্থানে থাকি তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে ৭১ প্রশ্নে এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল সে কিন্তু অনেকগুলি ইফ বাটস এগুলির মধ্যে যুক্ত করে সেগুলির মধ্যে এমনকি ৭১ সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট ৭১ ইজ এ রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি যে আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় না আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে আরেকটা হইলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রমাটাইজ করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না আমি তো ছাত্র শিবির রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই এই ট্রমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের ১২টা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাবদিহি করতে হয় না তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দাঁড়ায় এইটা যে আমারে মাইরা ফেলা হইলো আপনার স্বাধীনতা এন্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি ভেরি বিগ ওয়াল ইন ডেমোক্রেসি বিলিভ মি আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে এই আদারিং এর ওয়াল ভাঙতে হইব তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে হবে আপনার কাছে কি বলা জামাতের কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত তো কিরকম আপনি দেখেন ডক্টর গালিব আপনারে বলি জামায়াত কিরকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্রদলের নিয়া বিএনপিরে নিয়া এতদিনকার এলাই কাউরে নিয়া কথা বলতে তাদেরকে মানুষের সামনে ছোট করতে বাম টামের কথা আমি বাদ দিলাম একটু দেরি করে না কিন্তু একটু নাইসলি বলে বিএনপি আওয়ামী লীগের মতো এরকম অশিক্ষিত ভাষায় বলে না কিন্তু খুবই বলে কিন্তু ডক্টর গালিব আপনি নিশ্চয়ই খেয়াল করেন সব রাজনৈতিক দল বলে খালেদ ভাই কিন্তু জামায়াত একটা ইনিশিয়েটিভ নিবে না 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 এখানে আপনি জামাতকে আদারিং করতেছেন ভাই আমি একটু আদারিং করতেছি না আমি ট্রাস্ট টু মি এই যে এইটা বললে আমি আবার এখন একটু বিপদে পড়ি আমি একটু আদারিং করতেছি না এই প্রসঙ্গ আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে ২৪-এ এইটার ব্যাপারে তাদের মানে তাদের বিন্দুমাত্র রিমোর্স আছে কিনা আমি জামাতের ব্যাপারে কোশ্চেনগুলো আসবে 71 ইস্যুতেও আসবে কিন্তু আমাদের একটা খুব এটা মানে প্লিজ আমাকে মানে এটা ধরেন না যে আমি জামাতের জায়গা থেকে প্রশ্নটা করতে আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বলতেছি যে যেই আদারিং যে দেখেন এই যে বাকিউল্লাহ ভাই বলতেছে আমি সরি বারবার আমি আপনাকে ধরেন যে বামদের সাথে জেনারেলাইজ করতেছি এটা হয়ে যাচ্ছে আমি সরি না আমি নিজে বাম আপনি বাম হিসেবে আপনি বলতে পারেন বাংলাদেশের বাম পার্সোনালি না নিলে হবে হ্যাঁ না শিওর আমি পার্সোনালি নিতেছি আমি আপনার অনেক পয়েন্ট অ্যাপ্রিশিয়েট করি দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি প্রিএমটিভলি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় একনায়কতন্ত্রে গেছে এখন সেটা ধরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই আদারিং করবে এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে 100% এগ্রি করি যে 71-কে কোনো ইফ বাট ব্যতিরেকে জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই রেসপন্সিবিলিটি কালেকটিভভাবে আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে 5-10 বছর যাইতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি 71 ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে না আমি একটা ছোট্ট কথা আমি একটা ছোট্ট কথা বলি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 6 মাস হয়েছে 15 বছর আওয়ামী লীগের উপরে চাইপা থাকা আওয়ামী লীগ গেছে এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা হইল হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন ৭১টারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা আসলে কি দেখি আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে ৭১ সালে আমরা এটা করছি ১৬ ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ২৬শে মার্চ চাইবো আমি একইভাবে দেখবো মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস আমি এটা কেন ওয়াই ইজ দ্যাট মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না আপনি তো যখনই সুযোগ পাইছেন এই 6 মাস 6.5 মাস ধরে তো আপনার সেই আদারিং নাই ইউ আর ইন দি পাওয়ার আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে এখন আপনি কি করতেছেন আপনি আমারে বলেন না আপনি 6 মাসে বলেন আমাকে স্পেসিফিকলি যে জামাত বা শিবির কোন জায়গায় হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকে ডিজোন করছে আমি যদি বলি আবার যেটা বাকিবিল্লাহ প্রসঙ্গ তুলছিল এই ম্যাগাজিনের বই আপনার শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি সেটা ডিফেন্ড করতেছে কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে না আমি তারা ওয়েলকাম জানাইছি তারপরও সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন
আপনি 16 ডিসেম্বর পালন করবেন না মহাসমারোহে? 16 ডিসেম্বরে ছাত্র শিবির প্রতি 16 ডিসেম্বরে ভাই মিছিল করে পতাকা লয়ে, আজকে থেকে না, আজকে থেকে 20 বছর আগে। ভাই আমরাও তো মাঠের পলিটিক্স করছি গালিব, আমরাও তো মাঠের পলিটিক্স করছি। কোনটা মন থেকে করে, কোনটা দেখানোর জন্য করে, কোনটা হলো জাস্ট একটা ঘটনার জন্য করে, এটা আমি বুঝতে পারি না 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 খালেদ ভাই দেখেন, আমি যদি ফেয়ার স্টেটমেন্ট দেই তাহলে আমি বলবো যে 71 এর ব্যাপারে জামাতের মধ্যে তার মনস্তত্ত্বের মধ্যে কিছু কনফ্লিক্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে। এটার ব্যাপারে আমি দ্বিমত করি না, আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ আমি কনক্লুড করি। এই কনফ্লিক্টটা দুই ভাবে ওভারকাম করা যাবে। একটা হলো জেনারেশনের মধ্যে দিয়ে ওভারকাম হইব, যখন নতুন জেনারেশন আসতেছে এবং ওভারকাম হইতেছে। আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য, রেটরিক, ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে। আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন, এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ। আর একটা হইলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন। এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি হলো, জামাতের একটা আমার টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা। আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েচে ভেলেতে আমার মনে আসে, আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু বাকি বিল্লাহ সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত, যে এটা অফিসিয়াল পজিশন নেয় না।